ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের রাসূল ও বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, আবু বকর এবং আলী যখন এক জায়গায় বসতো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা এমন স্বামী পেয়েছে রে, আমাদের জন্য বড় নেয়ামত বন্ধু। যখন হযরতে আবু বকর এবং হযরতে আলী যখন একটা জায়গায় দাঁড়াতো অথবা বসতো, হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকতো আবু বকর। একদিন আবু বকরের কন্যা মা আয়েশা প্রশ্ন করলেন, বাবা, বাবা গো, আমার জানতে বড় মনে চায় গো বাবা। কি জানতে মনে চায়? বাবা, আমার জানতে বড় মনে চায়, তোমরা যখন একই জায়গায় হও গো, তখন তুমি প্রেমময় নজরে তাকিয়ে দেখো হযরতে আলীর দিকে, বাবা, আলীর মধ্যে কি আছে গো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাবা, এই কথা কে বলেছে? এই কথা বলেছে আমার প্রাণের নবীজি। জোরে জোরে বলেন না। বন্ধুরে আমার, এবার আসেন হযরতে আলীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, এবার আলীর বিয়ে হলো কার সাথে? মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? আলীর সাথে। আলীর বিয়ে হলো কার সাথে? মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, মা ফাতেমার দলিল পেয়ে গেলাম, ভালোবাসলে জান্নাতের নেত্রী। আর হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের মধ্যে বন্ধু প্রেমময় মিলন হয়ে গেল। তাদের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো দুইটা নূরানী সন্তান পৃথিবীতে আসলো। একজন হলো হযরত ইমাম হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই গ্রামের যুবক, তোমাদের নসিব কত প্রেমময়, তোমাদের নসিব কত খুশনসিব রে। আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে। কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা? নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবে, এটা তো জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতা হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন জান্নাতের সরদার, নবীজির কলেজার টুকরা। নবীজি বললেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবী বলছেন দুইটা ফুল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এই যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, আপনাদেরকে আরো একটু বলি, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। ঈদের পূর্বক্ষণে ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল, মা, মা গো, ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো, ঈদ তো খুব কাছাকাছি, আমাদেরকে নতুন জামা দিবা না? মা ফাতেমা বলল, বাবা, বাবা গো, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন, নতুন জামা চাইতে দেরি রে। মা ফাতেমা বললেন, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। জান্নাত থেকে বন্ধু পোশাক চলে আসলো। এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন, বাবা, বাবা গো, একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল। আমার নবীজি বললেন, এইটা দর্জি নয়, এটা হলো জিবরাইল। আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই? ও যুবক, আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হুসাইন কেমন ছিল? একদিন দুই ভাই ঘর থেকে বের হলো,
ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যখন ভ্রমণ করতে লাগলো, হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো একজন মুরব্বী ওযু বানাইতেছে। দাদু কি করতেছে? ওযু বানাইতেছে। ওই দাদুর কিন্তু ওযু হয় না। এবার হাসান হোসেন দুই ভাই দেখলেন ওই যে বুড়ো দাদু ওযু বানাই রে, তার ওযু তো হয় না। এবার এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলল, ভাইয়া ওই যে নজর দিয়ে চাইয়া দেখো, ওই বুড়ো দাদু ওযু বানাই, তার ওযু তো হয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে বুদ্ধি করলেন, কি করা যায় রে বলো। দুই ভাই মিলে বুদ্ধি করলেন, চলো দাদুর কাছে চলে যাই। যাওয়ার পরে কি করলেন, দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন, তোমরা কে গো? এবার তারা পরিচয় না দিয়ে বললেন, দাদু। দাদু বলো না, আমরা দুই ভাই আজকে ওযু করব। কি করব? সুবহানাল্লাহ বলেন না। ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, আমরা দুই ভাই আজকে ওযু করব। দাদু তুমি বলে দিবা কার ওযুটা বেশি সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন, দুই ভাই মিলে ওযু বানালেন। ওযু বানানোর পরে দাদুর কাছে জানতে চাইলেন, দাদু বলো না কার ওযুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? কেন এত তোমাদের চেহারা এত নূর? কেন তো তোমাদেরকে দেখে এত প্রেমময় মনে হয়? কেন গো তোমরা এত মিষ্টি? তোমাদের ওযু এত সুন্দর। দাদু তোমরা দুই ভাইয়ের ওযু সুন্দর, আমি দাদুর ওযুটাই হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি অন্যায় করি, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেই, প্রহার করতে থাকি, দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া, আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া ঠিক থাকি কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ কি বলছে? আমরা শয়তান থেকে দূরে থাকার কথা বলেছে, কিন্তু আমরা কি দূরে থাকতে আদৌ পেরেছি? পারি নাই। কেন পারি নাই? খেয়াল করে। এই কারণে পারি নাই, আপনার আমার জীবনে একজন আলেম ছিল বিশেষ প্রয়োজন উপদেষ্টা হিসাবে। কি হিসাবে? আপনার উপদেষ্টা, যিনি আপনাকে কন্টিনিউয়াসলি সাজেস্ট করবে, যিনি আপনাকে পরামর্শ দিবে, তিনি হওয়ার কথা ছিল একজন আলেম, কিন্তু আপনার উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছেন আপনি একটা ইহুদিকে। কাকে? এখন ইহুদি কি আপনার আমার বন্ধু না শত্রু? হ্যাঁ, আমার কথা মানবেন না। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে কন্না নাউযুবিল্লাহ। সবচেয়ে মজার কথা হলো, আজকে যে যুবকগুলো এসেছো, আমি তোমাদেরকে দেখে বেশি খুশি হইছি। কারণ জিবরাইল বলেছে, বৃষ্টির ফোঁটাগুলো জিবরাইলের গণা খুব সহজ হয়, কিন্তু যৌবনকালের আমল গণা সহজ না। এটার পাওয়ার এত বেশি, স্পিড এত বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের আমলকে সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ যৌবনকালে তো দুষ্টামি করার কথা, মানে আঁকাবাঁকা রাস্তায় হাঁটার কথা, কিন্তু যিনি যৌবনকাল থেকে কন্ট্রোলিং এ রাখতে পেরেছে, তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আজকে তোমরা বেশিরভাগই যুবক এখানে। আমি অনেক বেশি খুশি, কারণ আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। আমি গর্ব করতে পারবো, প্রাউড ফিল করে বলতে পারবো যে আমার কুমিল্লার যুবকরা অন্য জেলার যুবকদের মতো। তোমরা আজকে, আমি সব সময় যুবকদের বিপক্ষে কথা বলি, সত্য কথা যেটা, কারণ এখনকার যুবকদেরকে ভালো কাজে রাখা যায় না, কিন্তু এখানে আসার পরে ভালো কাজে পাওয়া যায় না। কিন্তু এখন এসে দেখলাম ব্যতিক্রম জিনিস। দেখেন, মুরব্বী কিন্তু খুবই কম, সবই কিন্তু যুবক। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের বিবেক, জাগ্রত বিবেক, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, তাই না? তোমাদের বিবেকটা কি একেবারে জাগ্রত? তোমাদের এই বিবেককে যদি জাগ্রত করতে রাখতে পারো, তাহলে তোমাদের এই দুনিয়া এবং আখিরাত দুটোই হয়ে যাবে নিয়ামতে পরিপূর্ণ। আমি তোমাদেরকে বলি, যৌবন কালটা কত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইফ এই সময়টা। আকাশের মধ্যে, এই পৃথিবী থেকে এই সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড।
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলোটা অনেক আবরণ ভেদ করে তোমার আমার স্কিনে এসে লাগে না? কিন্তু আমরা সেই তাপটা নিতে পারি না। কিন্তু জবাব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আলোচনাটা। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, আমি আমার আলোচনার বিষয়ে ঢুকবো আরো পরে। আমি তোমাদেরকে বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ বলেছেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে আকাশটা ভেঙে চুরে যাবে। আল্লাহু আকবার বলো না সবাই জোরে। আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। আকাশ, সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিখিত দপ্তর যেমনি ভাবে মানুষ গুটিয়ে নেয়, লেখা শেষ হয়ে গেলে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে গুটিয়ে নেবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর, কত মর্মান্তিক কথা। এই ভয়ঙ্কর বিপদের দিনে আকাশ থাকবে না, কিন্তু সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপর থাকবে সরাসরি সূর্যটা। সূর্যটা এত ভয়ঙ্কর তাপ দিবে, ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো, দুর্গন্ধময় হয়ে যাবে। ঘাম কি সুঘ্রাণ না দুঘ্রাণ? কথা বলেন না যুবক, তোমরা বলো। বিশেষ করে কাপড় কি ঘামলে, একদিন ঘামলে পরের দিন কি সেটার ইউজ করা যায়? এই ঘাম এত দুর্গন্ধযুক্ত, কিন্তু ওই সময় পানির মতো ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। কিন্তু যারা যৌবনকালে ইয়াং মেন, যারা ইয়াং বয়সে যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যে দলগুলোকে জায়গা দেবে, এর মধ্যে একটা দল থাকবে পুরো যুবকরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হলো হাসরের ময়দানের খেলা। আর জান্নাতে আমরা যেই কোনো জায়গায় যাই, রাস্তা নিতে হলে লোকেশন নিতে হয় না? যেই কোনো গন্তব্যে যাইতে হলে লোকেশন তো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে যুবকদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইনে জান্নাতে যুবকদের লিডার হবে, সরদার হবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? আজকে যারাই মাহফিলে আসছে তারা লাভবান নাকি লসে আছে? সবাই তো লাভবান। সবচেয়ে বড় লাভ হলো যুবক, তোমরা আজকে কিন্তু যোদ্ধা, তোমরা বিজয়ী যোদ্ধা। বলে হুজুর কেমন করে যুদ্ধ করলাম আমরা? এটা তোমাদের আত্মার যুদ্ধ হয়েছে, ইমানি যুদ্ধ হয়েছে। শয়তান কিন্তু তোমাদের রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়েছে, তোমরা এখানে ঢোকো না, ভালো কাজে যাইও না, তোমরা এই আলোচনা শুনলে লাভ হবে না। কিন্তু তাকে ধাক্কা মেরে সাইডে ফেলে তুমি জান্নাতের বাগানে চলে এসেছো। তখন কিন্তু তোমার আরেকটা উপাধি তুমি পেয়ে গেছো, আরেকটা লাকাব, কিন্তু তোমার আরেকটা সম্মানী মর্যাদায় কিন্তু তুমি অধিকারী হয়ে গেছো। বলে হুজুর কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে যারা আজকের এই জান্নাতের বাগানে চলে এসেছে সবাই মুমিন আল্লাহর কথা অনুযায়ী। ঠিক করে বলেন। বলেছে কে? কি বলেছে আল্লাহ? কি বলেছে? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান মুমিনকে সবাইকে আটকাতে পারলেও মুমিনকে আটকাতে পারে। আজকে যেমন মসজিদে চলে এসেছেন, আরেকদিন জনন্নয়নমূলক কাজে চলে যাবেন, আরেকদিন হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে যাবেন। এটাই হলো মুমিনের নমুনা। পবিত্র কাজে যারা নিজেকে সম্পৃক্ত রাখতে চায় এবং রাখে, তারাই হলো আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের যে ভাষা অনুযায়ী তারা মুমিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমাদের মধ্যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের মধ্যে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে নিতে হবে, সেটা হলো ঈমান। আল্লাযীনা আমানু, কে বলেছে? যারা ঈমানদার। আল্লাহ ঈমানদারকে মিন করে আয়াত নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এখন ঈমানের যে স্তম্ভগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, ঈমানি যে জায়গাগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো রাসূলের আহলে বাইত। আহলে বাইত মানে নবীর আওলাদ, নবীর পরিবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে, আরো জোরে। আজকে আমি ছোট্ট করে আজকে কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু থাকবেন তো আমার সাথে? সবাই
মনে রাখবেন মাহফিল কিন্তু রাত কিন্তু আপনার জীবনে এক বছরে 365টা, ঠিক কিনা বলেন? 365টা রাত্র থেকে আজকের একটা রাতের কিছু অংশ আল্লাহর জন্য একটু কুরবানি করতে পারবেন না? কারণ আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব কিন্তু আল্লাহ চাইবে। আজকের জান্নাতের বাগান ছেড়ে আমি বাড়িতে রইলাম, আমার কি কোনো উপায় আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহু আকবারটা তো মজা হইছে না? হইছে? কথা বলেন, আল্লাহু আকবারটা মজা হইছে? এখন কই মূল ওয়াজে যাইতে চাই, কিন্তু আপনারা তো এখনো অ্যাক্টিভ হন নাই। আপনারা মূল ওয়াজে যাইতে হলে আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আপনারা কি একটু অ্যাক্টিভ হতে পারবেন আমার সাথে? আরো জোরে বলেন, সবাই সবাই আরো জোরে। একটু বলে দেই, এতক্ষণ যেহেতু আপনাদেরকে বুঝাইছি, আলোচনায় ঢুকলে কিন্তু ডান বাম প্রাসঙ্গিক কোনো আলোচনা আসবে না। প্রসঙ্গক্রমে সাবজেক্টের সাথে যেটা মিল সেটাই আসবে। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দিব, কিন্তু সেই আলোচনাটায় যাওয়ার আগে আরেকটু বলে দেই আপনাদেরকে, বিশেষ করে যুবক ভাইদেরকে। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, নবীজি বলছে সে ইন্তেকাল করার আগে জান্নাত দেখবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করছেন? হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। জুম্মার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার, কতবার? মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর ওই যে বারবার বলে একটু জোরে বলার জন্য, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবান দিয়েছে বসে বসে ভোট খাওয়ার জন্য না, বাদাম খাওয়ার জন্য না, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য না। যুবকদেরকে বলি, তোমরা যারা আছো বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য না। হুজুর কেন দিয়েছে জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের অর্থ কি? জিকির কাকে বলে? কত প্রকার? এদিক তাকান। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা এখানে কোথায় আছি? জিকিরের জলসায়। কোথায়? আমাদেরটা জলসা, কারণ আমরা এই জলসা সম্পূর্ণ করব দাঁড়িয়ে এবং বসে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জিকির করব তো? আরো জোরে। আরেকটা মজার হাদিস হলো, নবীজি বলছে, আমরা যারা জান্নাতের বাগানে আসছি আমরা জান্নাতের মেহমান। কিসের মেহমান? বলেছে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। তা আমরা যখন জান্নাতের বাগানে আসছি জান্নাতের মেহমান, এখন মেহমান আসলে খাইতে হয় না? কথা বলেন, খাইতে তো হয়। এখন আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। এখন আমাদের খাবার কি? জিকির। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। Absolutely right answer. Thank you very much. আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। আচ্ছা ঠিক আছে, এটা বলবো পরে। ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো তো বলবো, বলবো বললাম তো বলবো, বলবো বলবো সবার পরে। ওর বক্তব্যটা একটু মনে করাই দিয়ে সবার পরে বিষয়টা নিয়ে, মানুষের নীতি নৈতিকতা নিয়ে একটু টাচ দিব। দরকার আছে না? আছে না নাই? আর বলা যাবে না আমি তোমার উত্তর বুঝতে পারছি, তোমার প্রশ্ন বুঝতে পারছি, বসো বসো। তো এখন রাসূল বলছে, তোমরা জান্নাতের বাগানে গেলে জান্নাতের বাগান থেকে ফল খাও। কি করো? আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জিকির করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বন্ধু পবিত্র কালামে হাকিম?
আমি আমার আলোচনার বিষয়ের মধ্যে ঢুকতে চাই। আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যেভাবে আলোচনাগুলো শুনেছেন বন্ধু শুনতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমিও কিন্তু জিকির করেছি, আপনিও করেছেন। আমি তেলাওয়াত করেছি, আপনি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, দুজনের জিকির হয়ে গেল। খুব চমৎকার, ঠিক কিনা বলেন? আর জোরে এইভাবে জিকির করতে হবে। আপনি যখন কোন আলেমকে, যাকেই আপনার হক্কানি আলেম হতে হবে, পৃথিবীর সব আলেম কিন্তু হক না। নবীজি বলে গেছে, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে আমাদের মতো মোল্লারা। সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিবে, সঠিক এলেম থাকবে না। তারা তাদের মন গড়া ফতুয়া দিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, আর সমাজের মধ্যে মানুষগুলো গোমরাহ হতে থাকবে, ঠিক কিনা বলার? এখন এই মোল্লার সংখ্যা বের হইছে কিনা? আরো জোরে বলে। আমার রাসূল বলে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে জানিয়েছে, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, তোমাদের জীবনে তোমরা যদি কোনো হক্কানি আলেমকে তোমরা ভালোবাসতে পারো হৃদয় দিয়ে, সেই আলেম হতে হবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, নবীওয়ালা, ওলিওয়ালা, আহলে বাইতওয়ালা, সাহাবাওয়ালা, ঠিক কিনা বলেন? তুমি যদি ওই হক্কানি আলেমের সাথে প্রেমে ডোরি লাগাইতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোকেরা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর গো, কেন হক্কানি আলেমরা আল্লাহর প্রিয় হয়ে যায়? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে মানুষ আল্লাহর কাছে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর। এর মধ্যে সবচেয়ে সুন্দর হলো বন্ধু মুসলমান। আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে বড় হলো আলেমরা। কারণ সত্যিকারের ভয় আলেমরাই আল্লাহকে করে, ঠিক কিনা বলে? সত্য বলতে গিয়ে অনেক আলেম বন্ধু মায়ের খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এটা বন্ধু আলেমদের জন্য বড় নিয়ামত। আর যারা আলেমদের কথা জবান না বুঝে হক্কানি আলেম হইতে হবে, আমি আগেই বলেছি, সব আলেম হক নয় বন্ধু। যারা বন্ধু আলেম হয়ে ওলির বিরোধিতা করে, আপনারা কি তাকে হক বলবেন? যারা আলেম হওয়ার পরে রাসূলকে ছোট করে কথা বলে, হক বলবেন? যারা বন্ধু আলেম হওয়ার পরে নবী এবং নবীর পরিবারকে ছোট করে কথা বলে, তারা কি আলেম? আলেম না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার যে আলোচ্য বিষয় আজকে হলো শুহাদায়ে কারবালা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মিন করেছেন, আল্লাহর হাবিবকে মিন করে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো। ও আল্লাহ, আমি কি জানিয়ে দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য নিয়ামতের উপদেশ দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে। ও রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চান কি নবী? আমার রাসূল বলে দিয়েছেন, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস শরীফ না, এটা কিন্তু পবিত্র কালামে হাকিম, আল্লাহর কওল, হে মাহফুজের কোরআন। ও যুবক, তোমরা ভালো করে শোনো। কারণ কারবালা কেন হলো, আহলে বাইত কেন শহীদ হলো, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রে ওই 61 হিজরিতে ওই কারবালার ময়দানে নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করতে হলো, এই ইতিহাস তোমাদের জানা দরকার। কারণ তোমরা এই ইতিহাস জানতে চাচ্ছ না, কারণ এই ইতিহাসগুলো ধীরে 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 পৃথিবী থেকে মুছে যাবে। আর ইতিহাসগুলো যখন মুছে যাবে, তখনই ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। ও বন্ধু, আসমানি গজবের মোকাবেলা হবে। কারণ এখনই মাহে মুহররম যখন আসে রে, আপনারা দেখতে পাবেন এখন অনেক মোল্লারা ইয়াজিদের প্রশংসা করে। কথা বলেন না কেন? ইয়াজিদের নামের আগে বলে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন।
ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি নাম নিতে চাই না, ওরা অত্যন্ত নোংরা। যারা নবী এবং নবীর পরিবারকে নোংরামির সাথে তুলনা করে এরা কখনোই ইমানদার হতে পারে না। তাদের সাথে সত্যিকারের ইমানদারের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাবিব, আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাবিব আপনি যে রিসালাত নিয়ে গেলেন, ও হাবিব আপনি যে উপদেশ নিয়ে গেলেন, আমাদের জন্য সত্য মিথ্যা কিভাবে পার্থক্য করবে উপদেশ কে আনছে? রাসূল। কে আনছে? অর্ডার কার? আল্লাহর বন্ধু। এই যে আমাদের কাছে নবীজি দিনকে কায়েম করতে গিয়ে নবী কষ্ট পাইছে কিনা? নবীজি রক্ত মোবারক ঝরছে কিনা? উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে কিনা? ও বন্ধু, আবু জাহেল কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? উতবা সাইবা কষ্ট দিল, আমার আপনার প্রাণের রাসূল কত কষ্ট করেছে এই যে উম্মতের জন্য। সত্যিকারের দ্বীন ইসলাম আমাদেরকে দিয়ে গেল, এর বিনিময়ে রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার পরিবার আহলে বাইতের ভালোবাসা। দেখেন কত মজা। কোরআন কার? আল্লাহ না? আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, কি করেছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, বন্ধু আমি এই আয়াতটা নাযিল করলাম, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আপনি যত কষ্ট করেছেন এই দিন তাদের কাছে পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান নিয়ে গেছেন, এর বিনিময় আপনি তাদেরকে জানাইয়া দেন, হাবিব আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এবার আসেন বন্ধু, আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আমার দিকে তাকান যুবক, তোমাদের মা বোন আছে না নাই বাড়িতে? দাদি নানি চাচি জেঠি খালা ফুফু আছে না নাই? এই মায়ের জাত অত্যন্ত সম্মানী এবং মর্যাদার জায়গা, ঠিক কিনা বলে? পৃথিবীতে সবচেয়ে ছোট্ট শব্দ হলো মা, ঠিক কিনা বলেন? এর চাইতে একটু বড় হলো বাবা, কারণ বা দুইবার এক হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ হলো বাবা মা, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ আমার রাসূলের পরে আপনার আমার কাছে, ও বন্ধু দুনিয়ার মধ্যে যদিও শব্দটা ছোট কিন্তু সবচেয়ে সম্মানী শব্দ হলো এই মা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি আমি আমরা কেউ চাইবো না আমাদের মারা কষ্ট পাক। কথা বলেন না কেন? যুবকরে আজকে তোমরা আলোচনা শুনে যাও, কারণ আমি যখন ছোট্ট ছিলাম এইভাবে তোমাদের মতো ও বন্ধু মিথ্যে কথা বলছি না, বানিয়ে বলছি না, অতিরিক্ত বলছি না, আমিও কিন্তু এইভাবে বসে বসে শুনে শুনে আজকে এই জায়গায় আসছি। যখন এখানে বসে বসে শুনতাম, যেখানে মাহফিল হতো সবার আগে বন্ধু আমি চলে যেতাম, সবার আগে হুজুর চেয়ারের বরাবর বসতাম, হুজুর যদি দরুদ পড়ে তার সাথে সাথে স্বর মিলিয়ে আমি দরুদ পড়বো, পড়তে 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 আজকে পড়ানোর জায়গায় মালিক নিয়ে আসলো। কথা বলেন না কেন? আমি যুবক তোমাদেরকে বলি, হুজুরা যখন ওয়াজ করতো, যে হাদিসটা যে আলোচনাটা আমার কাছে বেশি মজা হতো, পৃথিবীর কাউকে যদি আমি না বলেছি, বাড়ি গিয়ে সবার আগে মাকে শোনাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি তোমাদেরকে বলে দেই যুবক, হৃদয় খুলে শোনো রে যুবক, তুমি তোমার মাকে গিয়ে আজকে গুড নিউজটা দিবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ও বড়ুরা চন্ডিমুরা, এই গ্রামের নাম কি? জয়কামতা। এই জয়কামতা গ্রামের আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। আমার রাসূল বলে গেছে, মা বোনেরা যারা ও বন্ধু সত্যিকারের ইমানদার হবে, মুমিনা হবে, আমার রাসূল বলেছে, ও বন্ধু এই চন্ডিমুরা জয়কামতা নেই, এই জয়কামতা আমরা তলি জয়কামতা গ্রামের আমার মা বোনদেরকে বলছি, এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবে তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার কোনো ভয় নেই। নবী এবং নবীর পরিবার যদি তোমার জীবন থেকে হারিয়ে যায়, সবচেয়ে বড় বিপদগ্রস্ত হবে তুমি, এই পারেও ও পারেও। এই জন্য রাসূল বলে গেছে, আহলে বাইতের অন্যতম সদস্য ওই যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, আপনি যে তাদের কাছে এই প্রেমময় বাণী নিয়ে গেছেন, এর বিনিময়ে রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হলো। রাসূল বলল, আমি এর কষ্টের বিনিময়, দাওয়াতের বিনিময়, সালাতের বিনিময়, সৎ উপদেশের বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা হবে জান্নাতে মুমিনাদের সরদারিনী।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আজকে মাকে গিয়ে বলেন, মা গো, গাজী সুলাইমান আল কাদরি এসে বলে গেছে, মা খাতুনে জান্নাত ফাতিমাকে ফলো করো, উনার মতো তোমার লাইফ স্টাইলটাকে করে ফেলো, তোমার নাকি জান্নাতে রিসিভ করবে নবীজির প্রিয় কন্যা মা ফাতেমা। তাহলে সেই আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু?